ভূমিকম্প এক আতঙ্কের নাম। ভূমিকম্প যখন আসে তখন মানুষ দিক বিদিক হয়ে ছোটাছুটি করে, কি করবে ডিসিশন নিতে পারে না। আমার এখন করণীয় কি? বিল্ডিংয়ে আছি, কে আমি উপরের দিকে উঠে যাব, নাকি বিল্ডিংয়ের নিচে নেমে যাব, নাকি পালিয়ে যান বাঁচাবো? মানুষ দিক বিদিক হয়ে ছোটাছুটি করতে থাকে, সিদ্ধান্তহীনতায় ভোগে। আসুন জেনে নেই এমন দুর্যোগ পরিস্থিতিতে আমাদের করণীয় কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, ওনারা আমাদেরকে কি আমল করতে বলেছেন এই দুর্যোগ পরিস্থিতিতে, আসুন আমরা একটু জেনে নিই। যখন কোনো বিপদ আসে অথবা ক্ষতির সম্মুখীন হন অথবা কোনো চরম অবস্থার সম্মুখীন হন, তখন দ্রুত নামাজের সহায়তা নেওয়া উচিত। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ অবস্থায় যখন পতিত হতেন তখন তিনি নিজেই নামাজে লিপ্ত হয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সৈয়দুনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, হে বিলাল, আমাকে নামাজের মাধ্যমে প্রশান্তি দান করো। তার অর্থ হচ্ছে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান প্রদান করার জন্য বলতেন। আজানের পরপরই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সালাত আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন তোমরা আসমান হতে কোনো গর্জন ইত্যাদি ভয়ঙ্কর আওয়াজ শুনবে তখন নামাজের প্রতি মনোযোগী হয়ে যাও। অর্থাৎ যে কোনো মুসিবতে তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো। মাবসুদ কিতাবে বর্ণিত রয়েছে, যখন অন্ধকারে দুনিয়াটা ছেয়ে যাবে অথবা প্রচণ্ড বাতাস বইতে থাকবে তখন নামাজ পড়া অতি উত্তম। রঈসুল মুফাসসিরিন হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাপারে বর্ণিত রয়েছে, বসরায় যখন কোনো ভূমিকম্প হতো সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে থাকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রচণ্ড ঝড় হওয়া বা দিনের বেলায় ঘোর অন্ধকার হওয়া অথবা রাতের বেলা ভয়ঙ্করভাবে আলোকিত হওয়া কিংবা লাগাতার প্রবল বৃষ্টি বা অধিক হারে শিলাবৃষ্টি হওয়া অথবা আসমান লাল হয়ে যাওয়া কিংবা বজ্রপাত হওয়া অথবা অধিক হারে নক্ষত্র পতিত হওয়া অথবা প্লেগ ইত্যাদি মহামারী ছড়িয়ে পড়া কিংবা ভূমিকম্প হওয়া অথবা শত্রুর ভয় হওয়া অথবা অন্য কোনো ভীতিকর ব্যাপার সংঘটিত হওয়া, এই সকল বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পহেলায়ে মুহররম 602 হিজরিতে আমি যখন কিতাব লিখছিলাম হঠাৎ ভূমিকম্প আঘাত হানল এবং বিকট এক শব্দ আসলো। আমি লোকজনকে দেখলাম যে তারা চিৎকার করছে, চেঁচামেচি করছে, অজোরে কান্নাকাটি করছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। দেখলাম যখন সব স্থির হয়ে গেল, যখন মনোরম বাতাস বইতে লাগলো, তখন সব মানুষ আবার স্বাভাবিক হয়ে গেল, যে যার মতো কাজে নিয়োজিত হয়ে গেল, আপন আপন কাজে মনোনিবেশ করা শুরু করলো। আবারও অহেতুক কাজে, অনর্থক কাজে ব্যস্ত হয়ে গেল মানুষ এবং ভুলে গেল যে এই তো কিছুক্ষণ আগেই আমরা চিৎকার দিচ্ছিলাম, চেঁচামেচি করছিলাম, কান্নাকাটি করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছিলাম, সিজদায় পড়েছিলাম, কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম, সবই তো মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। আসলে
মানুষ যখন বিপদে পড়ে, সে যেই ধর্মের হোক না কেন, তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে আপন আপন ধর্ম অনুযায়ী ইবাদত করে, তওবা করে, ইস্তিগফার পড়ে। যখন বিপদ কেটে যায়, মুসিবত যখন কেটে যায়, তখন মানুষ আবার পূর্বের ন্যায় আগের কাজে ফিরে যায়। মুসিবতের সময় বান্দা তার সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়, আর মুসিবত কেটে গেলে আবার বান্দা আপন কাজে ফিরে আসে। তাই আমি মনে করি মুসিবতটা এক রকমের রহমত। কারণ যখন মুসিবত আসবে, তখনই বান্দা আল্লাহকে এবং তার পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে থাকে, দোয়া করতে থাকে, ইস্তিগফার পড়তে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে। যখনই সে মুসিবত থেকে উদ্ধার হয়ে যায়, তখন আবার তার দৈনন্দিন কাজে সে ফিরে আসে। ঠিকমতো নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সৎ ব্যবহার করে না, মিথ্যা কথা বলে, মানুষের সাথে জোটচুরি করে, বাটপারি করে, চিটারি করে। মানুষ যখন মুসিবতে থাকে তখন তওবা করতে থাকে, আর মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলে আবার আগের কর্মে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ন্যায়ভাবে চলে, সত্য কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা অন্তরে রেখে শরিয়া মোতাবেক আমাদেরকে বাকি জীবনটুকু অতিবাহিত করবার আল্লাহ তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।